জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউজাউ বিরাজুলিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে একজন মানুষকে নিয়ে আসা হবে। কিয়ামতের মাঠে একটা মানুষকে নিয়ে আসা হবে। কিয়ামতের মাঠে যখন একটা মানুষকে নিয়ে আসা হবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, তখন তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। যখন জাহান্নামে লোকটা পড়ে যাবে, জাহান্নামে পড়ার কারণে তার পেট ফেটে নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে। পেটে যত নাড়ি ভুঁড়ি আছে সব নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে। নাড়ি ভুঁড়িগুলো যখন বেরিয়ে যাবে, তখন নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ওই মানুষটা ঘুরতে থাকবে। নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ওই লোকটা ঘুরতে থাকবে। নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ওই লোকটা ঘুরতে থাকবে। ঠিক আপনারা যেমন ধান মারার সময় গরুকে চতুর্দিকে ঘুরান, ঠিক ওইভাবে নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। গরু ঘুরালছেন, মারণ মেরেছেন কোনোদিন? মারণ বোঝেন তো? ধানের কুটি না, মারণ বলে, আমরা মারণ বলে, আপনারা কি বলেন? পোয়াল পোয়াল। যাই হোক, তো গাধা আর গরু যেমন তার চতুর্দিকে চাকির চতুর্পাশে ঘুরতে থাকে, ঠিক ওই মানুষটা জাহান্নামে পড়ার কারণে নারীর ভুঁড়ির চতুর্দিকে এইভাবে ঘুরতে থাকবে। সে লোকটা কে বলতে পারেন? সে একটা হুজুর মানুষ। বলেন আপনাকে কি দিয়ে বুঝাবো হুজুরের অবস্থা কত কঠিন। জাহান্নামে যত মানুষ আছে সবাই একত্রিত হয়ে যাবে ওই লোকটার কাছে। এই মানুষের কাছে যে জাহান্নামীকে বলবেন, ও বক্তা সাহেব, ও হুজুর সাহেব, ও পীর সাহেব, আপনি যে আমাদেরকে দুনিয়াতে বলতেন, ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজে নিষেধ করতেন, আপনার এই অবস্থা কেন? আপনাকে কেন আল্লাহ জাহান্নামে দিয়েছে? আপনার কেন নারী ভুঁড়ি পেট থেকে বেরিয়ে গেছে? হুজুর সাহেব একটু বলেন না। ও হুজুর, আপনার পেট থেকে নারী ভুঁড়ি বেরিয়ে গেছে কেন, একটু বলেন। তখন হুজুর একবার কে উত্তরে জাহান্নামীকে বলবেন, ও জাহান্নামবাসীরা শোনো, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম, কিন্তু নিজে ভালো কাজ করতাম না। আমি ঠিকই তোমাদেরকে খারাপ কাজে আদেশ করতাম, কিন্তু আমি ঠিকই নিজে খারাপ কাজ করতাম। এই জন্য হুজুরের অবস্থা। সম্মানিত দিনী ভাই, হুজুর যেভাবে নারী ভুঁড়ি চতুর্দিকে ঘুরবে, অন্য কোনো মানুষ নারী ভুঁড়ি চতুর্দিকে ঘুরবে না। ঠোঁটকে হুজুর নিজে নিজে কেটে ফেলে দিবে। সম্মানিত দিনী ভাই, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে খুব আফসোস করে বলে গেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আমার উম্মতের উপর সবচেয়ে বড় ভয়, আমার উম্মতের উপর সবচেয়ে বড় ভয় আইম্মাতাম মুদিল্লিন, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম। হুজুর দিয়ে বেদাত চালু হবে, হুজুর দিয়ে শিরক চালু হবে, হুজুর দিয়ে বাড়ি উদ্বোধন হবে, হুজুর দিয়ে গাড়ি উদ্বোধন হবে, হুজুর দিয়ে আপনার বাইক উদ্বোধন হবে, হুজুর দিয়ে 4 চাকা উদ্বোধন হবে, হুজুর দিয়ে দোকান উদ্বোধন হবে, হুজুর দিয়ে কবর উদ্বোধন হবে, হুজুর দিয়ে বেদাত হবে। কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়। আল্লাহ নবী বলেছেন, আইম্মাতাম মুদিল্লিন, ভ্রান্ত হুজুরকে নিয়ে আমার জীবনে বড় ভয়। নইলে হুজুর যদি ভ্রান্ত না হয়, তাহলে হুজুর সালাতকে নিয়ে এত হাসাহাসি করে? হুজুর যদি ভ্রান্ত না হয়, তাহলে জোরে আমিন বলার কারণে বাড়ি থেকে তাড়িয়ে দিই, মসজিদ থেকে তাড়িয়ে দেয়। হুজুর যদি ভ্রান্ত না হয়, তাহলে জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে কেউ তাড়িয়ে দেয়। ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করার কারণে চোখকে কেউ কানা করে দেয়। বাস্তব উদাহরণ আপনাকে দেখাচ্ছি। ভিডিও আমার কাছে এখন পর্যন্ত আছে, যদি কোনো মানুষ দেখতে চান, কোনো ভাই দেখতে চান, তো আপনাকে দেখাবো। একটু আপনাকে বলি, হরহরি, বহরমপুর পার করে একটা হরহরি বলে এলাকা আছে। ওই হরহরিতে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করার কারণে লোকটার চোখটাকে একেবারে সারা জীবনের মতো কানা করে দিয়েছে। ওই ভিডিও আমাদের মোবাইলে এখন পর্যন্ত আছে। বলেন হুজুর হবে ভ্রান্ত? আপনাকে আরো একটা বাস্তব উদাহরণ দেখাচ্ছি। গত 2 বছর আগে শিরকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে দেওবন্দি একজন আলেমের জিহুব্বাকে কেটে ফেলে দেওয়া হয়েছে। বাংলাদেশে দেখেছিলেন? জিহুব্বাকে কেটে ফেলে দেওয়া হয়েছিল। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এগুলো সব হুজুরের কর্মকাণ্ড, এগুলো সব হুজুরের কর্মকাণ্ড। হুজুর কেন এরকম করাচ্ছে? হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই জন্য হুজুর এরকম কর্মকাণ্ড করাচ্ছে। নইলে হুজুরের ব্যবসা টিকবে না। যদি মানুষ বুঝে যায়, তাহলে হুজুরের ব্যবসা টিকবে না। এই জন্য হুজুর এরকম খারাপ কাজকর্ম করছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, হুজুরের কথা যেটাই মানবেন না কেন, মানুন না কেন, সে কথা প্রমাণ সহকারে মানবেন। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আমাকে ভালোবাসেন বলে আমি যাই বলবো তাই মেনে নেবেন, এই কথা ঠিক নয়। আমি যাই বলবো তাই কথা আমার মেনে নেবেন, কথা ঠিক নয়। আমার কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে, তাহলে আব্দুল করিমের কথা মানবেন। আর যদি কোরআন হাদিসের কথা না মিলে, তাহলে আপনাদের মহানন্দা নদীতে আব্দুল করিমের কথাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবেন ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ আমার কথার 5 পয়সা মূল্য দেওয়া লাগবে না, আমি রাসূলের বাক্য বলার জন্য এসেছি। সম্মানিত তিনি ভাই, আপনাকে বলছিলাম যে যদি আপনি কিয়ামতের মাঠে বাঁচতে চান তাহলে আপনাকে সালাত আদায় করা লাগবে। আজকে থেকে ইনশাল্লাহ সবাই সালাত আদায় করবো ইনশাল্লাহ। সকলে বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ এখান থেকে শুধু আওয়াজ আসছে, ওইদিকে আওয়াজ আসে না। আপনারা বলবেন না নাকি ইনশাল্লাহ?